ফিউচার টেন্স মানে আমরা বুঝতে পারছি যে এটা হলো ভবিষ্যৎকাল। ঠিক আছে, প্রথম হলো কি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সে কি বলছে যে ভবিষ্যতে কোনো কাজ হবে। সিম্পল বিষয়, ভবিষ্যতে কোনো কাজ হবে সেটা বোঝাতে আমরা ফিউচার ইনডিফিনিট ব্যবহার করি। ফর্মুলা কি? ফর্মুলা হলো সাবজেক্ট, এইবার এখানে একটা জিনিস থাকে শ্যাল বা উইল, এইটা বসবে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। শ্যাল বা উইলটা আমরা মনে রাখবো। ঠিক আছে, তো উদাহরণ দিই একটা, যেমন যদি বলি যে আমি আপেলটি খাবো। ঠিক আছে, তো তাহলে আমি আই, তারপরে বসবে শ্যাল, তারপরে খাওয়া ইংরাজি কি ইট, তার মানে ইট বসবে, তারপরে অবজেক্ট দ্য অ্যাপেল। ঠিক আছে, এরপরে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে কি ভবিষ্যতে কিছু সময় ধরে কোনো কাজ চলবে। ঠিক আছে, তো যেমন কি আমি খেলতে থাকবো বা আমি পড়তে থাকবো, এরকম কিছু একটা। ফর্মুলা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, সেটা সাবজেক্ট অনুযায়ী হবে, প্লাস এই যে বি কথাটা অ্যাড হবে, বি কথাটা অ্যাড হবে। ঠিক আছে, তারপরে যে ভার্ব হবে তার সঙ্গে আইএনজি যোগ হবে এই ভার্বের সঙ্গে। প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসবে, তারপরে বি, এইটা মাস্ট বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। এবার যদি বলি যে চলো একটা ফর্মেশন করে দেখাই, কেমন ফর্মেশন, যে আমি দুপুরে আপেলটি খেতে থাকবো। মানে কি আমি আপেলটা দুপুরবেলা খেতে থাকবো, তাহলে এখানে আমি আই, তারপরে বলবো শ্যাল, তারপরে কি বলছে বি বসবে, সব মাস্ট, আই শ্যাল বি ইটিং, ইএটি, তারপর আইএনজি বসবে, দ্য অ্যাপেল অ্যাট নুন, মানে দুপুরবেলা। ঠিক আছে, তো আই, তারপর শ্যাল বা উইল যেটা বসবে সেটা, তারপরে বি ভার্ব, তারপরে ইট, তারপরে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট, ব্যাস।